আজ একজন অসহায় মেয়ের গল্প বলতে এসেছি। মেয়েটা যাকে বিয়ে করে সেই বিদেশে চলে যায়। কি একটা বিপদ বলুন। সে ঘর বাঁধতে চায়, কিন্তু ঘর তাকে রাখতে চায় না। এখন সে কি করবে? আসসালামু আলাইকুম ভাইয়া। একটা ছেলের সাথে আমার কথা হয় 2 মাস। কথা বলার পরে 3 মাসের মাথায় পরিবারের কাউকে না জানিয়ে আমরা 2 জন বিয়ে করে ফেলি। তারপর 2 জন একসাথে থাকতে শুরু করি। বিয়ের কয়েকদিন পরে জানতে পারি আমার স্বামীর আরও একটা বউ আছে এবং 2টা মেয়ে আছে। এটা আমি মেনে নিতে পারিনি। তারপর থেকে আমাদের মাঝে প্রতিদিন কথা কাটাকাটি হয়। আমি ওকে ডিভোর্স দিতে বললে ও কিছুই বলে না। এরপর 7 মাসের মাথায় ও মাকে দেখতে যাবে বলে চলে যায়। আমার সাথে আর কোনো কথা হয় না। মোবাইলও বন্ধ করে দেয়। আমি ওর জন্য অপেক্ষা করতে থাকি। 1 বছর পরে হঠাৎ আমাকে কল দিয়ে বলে ও নাকি বিদেশে, আমার কাছে আসতে পারবে না। আমাকে প্রতি মাসে টাকা দিত, কিন্তু এতে আমার মন ভরতো না। আমি সময় কাটানোর জন্য একজন বন্ধুর সাথে কথা বলতে থাকি। কথা বলতে বলতে আমাদের 2 জনের মাঝে প্রেম হয়। আমি বলি আমি বিবাহিত, তোমার সাথে আমার হবে না। তারপর ও অনেক কান্নাকাটি করে বলে আমি ডিভোর্স দিয়ে দিলে আমাকে বিয়ে করবে। আমি তার কথা শুনে আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিই। তারপর সে আমাকে বিয়ে করে। বিয়ের 15 দিন পর সেও বিদেশে চলে যায়। 2 বছর 6 মাস পর দেশে আসে। আসার পর আমার সাথে 20 দিন ছিল। তারপর ওদের বাড়িতে চলে যায়। ওর পরিবারকে আমার কথা বললে ওরা আমাকে অনেক খারাপ কথা বলে। তারপর ও আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এখন ও পরিবারের কাছে আছে, আমার কোনো কথা শোনে না। আমি কিছু বললে বলে ওর পরিবার কি বলে সেটা দেখতে হবে, কারণ তার পরিবার ছাড়া কিছুই করতে পারবে না। আমি তার জন্য সব ছেড়েছি। এখন সেই আমাকে ছেড়ে দিতে চাচ্ছে তার পরিবারের কথায়। এখন আমি কি করব? আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আমার বাঁচার কোনো রাস্তা নেই। আমি কি নিয়ে বাঁচবো আমি জানি না। এখন আমি কি করব দয়া করে আমাকে জানাবেন। পারলে একটা ভিডিও করবেন। আসসালামু আলাইকুম। এমন ঘটনার ক্ষেত্রে আপনাকে কি পরামর্শ দেয়া যায় সেটাই ভাবছি। তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করি। আপনি যে ফেসবুকে 2-3 মাস কথা বলেই একজনকে বিয়ে করে ফেললেন, আপনি কি তার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়েছিলেন? যাক, এটা না হয় প্রথম বিয়ে গেল। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি প্রথম বিয়ের কোনো অভিজ্ঞতায় আপনার কাজে আসেনি? এবারও কি আপনি তার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেননি? নাকি বিয়ের কথা শুনলেই আপনার আর কোনো কিছুই মনে থাকে না? আর এত কিছু যে করছেন, আপনার পরিবার কি কিছুই জানে না, নাকি পরিবারকেও ত্যাগ করেছেন? আপনার জন্য পরামর্শ হলো এবার অন্তত আপনি পরিবারে ফেরেন। একবার হলেও পরিবারের পছন্দে বা বিবেচনায় বিয়ে করেন। আর যদি আপনার পরিবার না থাকে তাহলে একটা দীর্ঘ সময় বিয়ে থেকে বিরত থাকুন। সেই বিরতির পর যদি বিয়ে করতে ইচ্ছে হয় তখন না হয় আরেকবার চেষ্টা করে দেখবেন। ভালো থাকুন। দেখা হবে জীবনের গল্পের ভিন্ন কোনো বাঁকে। আর ভালো লাগলে ভালোবাসুন। ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।